সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু 10 মিনিট অ্যারিথমেটিক। এই যে সিরিজটা, এই সিরিজে আমরা বিভিন্ন খুব পপুলার কোশ্চেন যেটা বারবার তোমাদের পরীক্ষাতে আসে, এমন কিছু কোশ্চেন নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। তো চলো, তোমাদের সামনে একটা কোশ্চেন রয়েছে। এই কোশ্চেন হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন, যেখানে তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের অ্যাপ্লিকেশন এবং এফিসিয়েন্সির অ্যাপ্লিকেশন কিন্তু ব্যবহার করতে হবে। ঠিক আছে, কোশ্চেনে বলেছে যে এ এবং বি মিলে একটা কাজকে সম্পূর্ণ করে 12.5 দিনে। বি এবং সি মিলে সেই সেম কাজটা সম্পূর্ণ করে হচ্ছে তোমার 18.75 দিনে, এবং সি এবং এ মিলে সেই সেম কাজটা সম্পূর্ণ করে 15 দিনে। ঠিক আছে, এতটা অবধি যেটা দেওয়া রয়েছে এগুলো হচ্ছে কি ডেটা তোমার দেওয়া রয়েছে, এখানে এতটা কি তোমার ডেটা দেওয়া, এই জায়গাটা অবধি। এবার কোশ্চেনে কি বলছে দেখো, তাহলে কতদিনে এ বি সি এবং সে আরেকজনকে অ্যাড করছে, তার নাম হচ্ছে ডি, এরা চারজন মিলে সেই সম্পূর্ণ কাজটা যদি একসাথে করতো, তাহলে সেই কাজটা কতদিনে কমপ্লিট হতো, এটা তোমাকে বার করতে হবে। এবার ডি রিলেটেড একটা ইনফরমেশন দিয়েছে, কি বলেছে, ডির ক্ষেত্রে বলেছে সি এর যে এফিসিয়েন্সি হবে তার 40% এফিসিয়েন্সি হচ্ছে কার, ডি। তার মানে কি, যদি আমি সির এফিসিয়েন্সি পেয়ে যাই, সেখান থেকে আমি ডির এফিসিয়েন্সিও কিন্তু বার করতে পারবো। ঠিক আছে, তাহলে স্যার শুরু করা যাক তাহলে কোশ্চেনটা, চলো। ঠিক আছে, সবার আগে আমি কি লিখবো, এখান দিয়ে স্টার্ট করছি। আমি এখানে লিখতে পারি যে এ প্লাস বি মিলে কাজটা কতদিনে করছে, আমার 12.5 দিনে করছে। এবার 12.5 দিয়ে করে এলসিএম করা খুব কমপ্লেক্স হয়ে যাবে, তো আমরা এখানে কি লিখতে পারি, 25/2 লিখতে পারি, কারণ আলটিমেটলি 25/2 করলে তো 12.5ই আসে। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি কি 25/2। দ্বিতীয় দেখো, অনেকেই কিন্তু ব্যাকআউট করে যাবে এই নাম্বারটা দেখেছি 18.75, কি করে এলসিএম নেবো, কোনো টেনশন নেই। এমন কোনো সংখ্যা পাবো যেই সংখ্যাকে আমি যদি ডিভাইড করি, সেই ডিটা ডিভাইড করলে আমার 18.75 আসে, বা তুমি পয়েন্ট তুলেও ডাইরেক্টলি করতে পারো জিনিসটাকে। তাহলে কি কে ডিভাইড করলে আসে, যদি আমি 75/4 করি, আমার কিন্তু 18.75 আসে। ঠিক আছে, তার মানে আমাকে কি বলেছে, যে বি প্লাস সি মিলে কাজটা কত দিনে করছে, 18.75 দিনে করছে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, 75/4 লিখতে পারি, কোনো সমস্যা নেই, ম্যাথামেটিক্যালি কিন্তু কোনো এখানে ভুল নেই। ঠিক আছে, থার্ড আমাকে যদি বলে, কি বলেছে, সি এবং এ মিলে কাজটা কতদিনে করছে, সি এবং এ মিলে কাজটা কতদিনে করছে, আমার 15 দিনে কাজটা করছে। তো এটা নর্মাল নাম্বার, কোনো আমার সমস্যা নেই। এবার আমাকে কি নিতে হবে, এলসিএম নিতে হবে। এবার অনেকে প্রথমে কিন্তু ঘাবড়ে যাবে যে স্যার এইভাবে ফ্র্যাকশনে কি করে এলসিএম নেবো, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। মেন তোমাকে দেখতে হবে তোমার নিউমারেটরে বা ওপরে কি নাম্বার কি সংখ্যা রয়েছে, ঠিক আছে, তুমি তার এলসিএম নেবে। এখানে যেমন কি আছে, 25 আছে, এখানে কি আছে 75 আছে, আর এখানে কি আছে 15 আছে, কারণ এটা আলটিমেটলি 15/1, তো লেখার দরকার নেই আমার। তাহলে এমন কোন সংখ্যা যে সংখ্যাকে আমি 25 দিয়েও কাটতে পারি, 75 দিয়েও কাটতে পারি এবং 15 দিয়েও কাটতে পারি, স্যার এরকম সংখ্যা কি হয়, এরকম সংখ্যা কিন্তু আমাদের এই অ্যান্সার এখানেই রয়েছে, সেটা হচ্ছে 75। কারণ 75 তোমার 25 দিয়ে ভাগ যায়, 15 দিয়ে ভাগ যায়, 75 দিয়ে যাবেই। তাহলে এই ক্ষেত্রে এলসিএম আমি কি নিতে পারি, এলসিএম এলসিএম আমি নিতে পারি 75, এর এলসিএম কি হয়ে গেল 75। তার মানে টোটাল যে কাজটা, সে টোটাল কাজ কত, 75, কোনো কিন্তু ভুল এখানে নেই। ক্লিয়ার, নেক্সট পার্টে আসা যাক। এবার স্যার যে কাজটা আমাকে বার করতে হবে, আমি কি পেয়ে গেছি, আমি টোটাল ওয়ার্ক পেয়ে গেছি, টোটাল ওয়ার্ক। যে কাজটা আমাকে বার করতে, সেটা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি বার করতে হবে, কর্মক্ষমতা বার করতে হবে। তাহলে দেখো, যখন তুমি 15কে মানে 75কে ভাগ, মানে 15 দিয়ে 75কে ভাগ করবে কবার চায়, 15 4 বার হচ্ছে 60, 15 5 বার হয়ে গেল 75। তাহলে এখানে সি প্লাস এর এফিসিয়েন্সি কত পেয়ে গেলে, 5 পেয়ে গেলে সি প্লাস এর এফিসিয়েন্সি। দ্বিতীয় হচ্ছে বি প্লাস সি হচ্ছে 75/4। তো আলটিমেটলি যখন তুমি এই 75 ডিভাইড বাই 75/4, এই চারটা তোমার ওপরে চলে যাচ্ছে। ঠিক আছে, মানে যদি বলি যে আমার কি 75 এই টোটাল ওয়ার্ক বাই আমি নাম্বার অফ ডেজ করি, ডিভাইড বাই 75 বাই আমার 4, এই 75 কেটে যাচ্ছে, আর এই চারটা আমার ওপরে চলে যাচ্ছে। তাহলে আমার এর এফিসিয়েন্সি কত আসবে, এর এফিসিয়েন্সি আসবে আমার এখানে 4। দেখো কোনো প্রবলেমই কিন্তু নেই। তো ডিনোমিনেটর বা তলায় যদি কিছু বি থাকে, ওই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয় না, মেন দিকটা নিউমিনেটরে কি আছে ওটা দিয়েই কাটাবো আমি। আর 25 কবার যাবে, 3 বার যাবে। এবার এই জায়গাটা ভালো করে দেখো, ধরো 75 ডিভাইডেড বাই 25 ডিভাইডেড বাই 2, তো এইটা কতবার কাটলো, 3 বার কাটলো। আর এই দুইটা কোথায় চলে যাবে, ওপরে চলে যাবে। তাহলে 3 × 2 করলে কত হয়, আমার 6 হয়। তাহলে এর এখানে টোটাল এফিসিয়েন্সি কত এসে গেল, আমার 6 এসে গেল টোটাল এফিসিয়েন্সি। এতটা ক্লিয়ার হয়ে গেছে। এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা আমার থার্ড। এবার দেখো, এই কোশ্চেনের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তোমার এও 2 বার আছে, বিও 2 বার আছে, সিও তোমার 2 বারই রয়েছে। তা তুমি এভাবে লিখতে পারো যে 2 × a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত, তোমার
1.5 স্যার কেন 1.5 লিখলেন আমি? দেখো এফিসিয়েন্সি কত, 6 4 10 আর 5 মানে 15। তাহলে এখান থেকে 2a প্লাস বি প্লাস সি মানে যদি 15 হয়, তাহলে a প্লাস বি প্লাস সি আমার কত হবে, 15/2 মানে 7.5, কত হবে আমার 7.5। তার মানে টোটাল যে এফিসিয়েন্সি কত এসছে আমার 7.5 এসছে। কার এফিসিয়েন্সি এসছে, a প্লাস বি প্লাস সির এফিসিয়েন্সি কত এসছে, 7.5 এসছে। কি দরকার স্যার, আমার দরকার ডি। তো ডি বার করার জন্য কি দরকার, আমার সির এফিসিয়েন্সি দরকার। তাহলে সির ইন্ডিভিজুয়াল কি করে বার করব, সির যদি ইন্ডিভিজুয়াল বার করতে হয়, তাহলে দেখো আমাকে যদি a প্লাস বি প্লাস সি 7.5 হয় আর এখানে এ বি যদি আমার 6 হয়, তাহলে যখন আমি 7.5 থেকে 6কে বাদ দেবো আমি ইন্ডিভিজুয়ালি সির এফিসিয়েন্সি পেয়ে যাব, তাই তো? বা তোমাকে যদি আরো ডিটেলসে বুঝতে হয় দেখাচ্ছি, আরো যদি ডিটেলসে বা ভেঙে তোমাকে বোঝাতে হয় যদি, দেখো এখানে আমি কি বললাম যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত আসছে আমার 7.5 আসছে। a প্লাস বি কত আছে 6 আছে, তাহলে a প্লাস বি জায়গা কি লিখবো 6 প্লাস সি ইকুয়াল টু কত হয়ে গেল আমার 7.5। তাহলে এখান থেকে দেখো 6টা দিকে মাইনাস চলে আসবে, তাহলে সি ইকুয়াল টু কত হয়ে গেল 1.5। তাহলে সির এফিসিয়েন্সি কত হচ্ছে, সির এফিসিয়েন্সি হচ্ছে আমার 1.5 হচ্ছে আমার সির এফিসিয়েন্সি। তাহলে সির এফিসিয়েন্সি যদি 1.5 হয়, তার যদি 40% করি আমি ডির এফিসিয়েন্সি পেয়ে যাব। তাহলে ডির এফিসিয়েন্সি কি হবে আমার, ডির এফিসিয়েন্সি ইকুয়াল টু 1.5 এর 40%, আর 1.5 এর 40% কত হয় আমার 0.6 হয়। তাহলে আমি a প্লাস বি প্লাস সি পেয়ে গেছি কত 7.5, ডি কত পেয়েছি 0.6। তার মানে 7.5 প্লাস 0.6 যোগ করলে কি হবে 8.1। এই 8.1টা কি হচ্ছে, এই 8.1টা হচ্ছে a প্লাস বি প্লাস সি প্লাস ডির এফিসিয়েন্সি। ঠিক আছে, দেখো এখানে a প্লাস বি প্লাস সি প্লাস ডি দরকার, চারটের এফিসিয়েন্সি দরকার। a প্লাস বি প্লাস সি কত পেয়েছি আমি 7.5 পেয়েছি, ডি কত পেয়েছি 0.6 পেয়েছি, যোগ করলে কত হয় 8.1 হয়। তাহলে 8.1 কি হচ্ছে a প্লাস বি প্লাস সি প্লাস ডি টোটাল এফিসিয়েন্সি। এটা ক্লিয়ার এতটা অবধি? এবার কোশ্চেনে কি চেয়েছে, কোশ্চেনে বলছে এই যে সম্পূর্ণ কাজটা, সম্পূর্ণ কাজ কত আছে 75 ইউনিট, এই সম্পূর্ণ কাজটা যদি 4 জনে মিলে করে তাহলে কতদিন সময় লাগবে। তাহলে টাইম ইকুয়াল টু কি হয়, টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক বাই আমার এফিসিয়েন্সি, এত তোমরা সবাই জানো। তাহলে টোটাল ওয়ার্ক কত আছে 75, তাহলে 75 ডিভাইডেড বাই কত হবে 8.1। দেখো ঘাবড়াবে না যে বাবা এরকম ডেসিমাল ডিভিশন কি করে করবো, কোনো টেনশনের দরকার নেই। আগে সবাই চোখ বন্ধ ডেসিমালটা তোলো আগে। ডেসিমাল যদি চলি নিচে কি আসবে 10 আসবে, 10টা আমার উপরে চলে যাবে, তাহলে এটা কত হয়ে গেল ইন্টু 10। তাহলে এটা আলটিমেটলি কি হচ্ছে 750/81, টেনশন এখনো দরকার নেই, 750 বাই আমার 81। এবার যদি স্যার আমি ধরো আমি 3 দিয়ে কাটলাম, 3 দিয়ে কাটলে কবার যাবে এটা 250 বার যাবে। ঠিক আছে, 3 দিয়ে কাটলে কবার যাবে আমার 250 বার যাবে, কবার যাবে 250 বার যাবে। আর 3 দিয়ে 81 কাটলে কত হবে আমার 27 হবে, কত হবে আমার এখানে 27 হবে। তার মানে আমি এখানে মুছে দিচ্ছি জায়গাটা। তাহলে কত এসে গেল আমার 750 ডিভাইডেড বাই 27, 750 ডিভাইডেড বাই 27। বাট দেখো আমার অ্যান্সার কিন্তু এরকম রয়েছে। তাহলে এখানে তো প্রথমত আমি দেখছি যে অপশন আউট কি কি হতে পারে। ঠিক আছে, কি কি অপশন আউট হতে পারে। ঠিক আছে, এখানে দেখো নিচে 3 রয়েছে, দেখো কোনোভাবে কাটাকুটি করে নিচে 3 কিন্তু আসতে পারে, কোনো টেনশনের মানে ব্যাপার নেই। ঠিক আছে, এখানে নিচে 3 রয়েছে, এখানেও 27 রয়েছে, এখানেও তোমার 27 রয়েছে। এবার দেখো ধরো আমি যদি 3 × 9 করি, 3 × কত 27 প্লাস 2 29/3, অ্যান্সার হবে না। ঠিক আছে, এটা আর কোনো আমার কাটবেও না। ঠিক আছে, 27 প্লাস 28/3 তাও হবে না। তাহলে দুটোর মধ্যে অপশন হতে পারে, ইয়া তো এটা হবে ইয়া তো ওটা হবে। এবার দেখো যদি আমি 27 × 9 তার সাথে 7 যোগ করি আমার কিন্তু 250 আসছে। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার কি হয়ে গেল, অপশন ডি হয়ে গেল এই কোশ্চেনের রাইট অ্যান্সার। তো আরো এরকম ইন্টারেস্টিং কিছু যদি কোশ্চেন করতে হয় তোমাদের কিন্তু প্রত্যেক দিন রাত্রি 9টার সময়, 9টা না 9:30টার সময় কিন্তু এভরিডে, আমি তোমাদের বলে দিচ্ছি এই ভিডিওগুলো কখন আসে, এভরিডে 9:30 PM, এভরিডে 9:30 PM এ কিন্তু তোমাদের ডেলি বেসিসে এরকম শর্ট শর্ট কোশ্চেন কিন্তু আপলোড করা হয়, যেখানে আমি কোশ্চেনগুলো ডিটেলসে এক্সপ্লেন করি। তো প্রত্যেকদিন সকাল 9:30টার সময় তোমাদের কিন্তু এই ডিটেলস ভিডিও আসবে, যেখানে পার্টিকুলার কিছু কোশ্চেন বা পার্টিকুলার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমরা আলোচনা করে থাকি। তো আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।